হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপি নতুন আলু দিয়ে ডিমের ঝোল। তো এই রেসিপিটায় আমি বেশি কোনো মশলা ইউজ করব না, খুবই একদম পাতলা ঝোল করব। একটি স্বাস্থ্যকর খুবই রেসিপি আপনাদের সঙ্গে দেখাবো। তো আমি দেখুন বসিয়েছি। তো গ্যাসটা জ্বালিয়ে ডিম আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। যেহেতু এটা হেলথফুল একটি রেসিপি হচ্ছে, সেই জন্য আমি আলু, ফুলকপি, ডিম কোনো কিছুই তেলে ভাজবো না। তো দেখুন এরপরে আমি কী কী মশলা ইউজ করছি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। খুবই অল্প পরিমাণে পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি, তারপরে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে একসঙ্গে বাটা। আর নিয়েছি একটা গোটা সাইজের টমেটো বড় কুচি। তো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দেখুন কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পরে আমি অল্প পরিমাণে জিরে আর তেজপাতা এর উপরে দিয়ে দিলাম। তো দেখুন তারপরেই আমি দিয়ে দিলি একটা গোটা বড় সাইজের টমেটো কুচি। তো দিয়ে এটা 2 থেকে 3 সেকেন্ড আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তারপরেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন টমেটোটা হালকা গলে আসলে তারপরে আমি দেব রসুন আর পেঁয়াজ বাটাটা, এর উপরে আমি দিয়ে দিচ্ছি। তো রসুন আর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা উড়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলদি। তো তারপরেই দিয়ে দিলাম আমি আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে একসঙ্গে বাটা এর উপরে দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালোভাবে মশলাটা খুব কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। তো দেখুন আমার মশলা কষানো একদম কমপ্লিট, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। তো ফুলকপি আর আলু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব ফুলকপি আর আলু। তো যারা আছে একদমই মশলা খেতে পারে না, মশলা খেলে সহ্য হয় না, তো তাদের এরকম আপনারা বাড়িতে খুব অল্প মশলা এরকম রান্না করে দেবেন, তারাও খুব ভালোভাবে খাবে। তো দেখুন আলু আর ফুলকপি একদম মশলার সঙ্গে ভালোভাবে আমার কষা হয়ে গেছে। তো এরপরে আমি উপরে পরিমাণ মতন খুবই অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু আলু আর ফুলকপিটা সেদ্ধই ছিল, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে করে সামান্য ঝোলের পরিমাণে আমি জল দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন 1 মিনিট মতন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি আবারও 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন আমার রেসিপিটি একদম কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো যারা একদমই মশলা খেতে পারেন না, তাদের আপনি বাড়িতে এভাবে রান্না করে দেবেন, খুবই ভালো লাগবে তাদের। তো দেখুন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।